বয়স থেকে ভজন আরম্ভ না করে বৃদ্ধকালে ভজন করে ভগবান পদপদ্ম লাভ করা মুশকিল। সগর রাজা বৃদ্ধকালে তো গিয়েছিলেন গঙ্গাকে তপস্যা করে আনার জন্য, পারলেন না। সগর রাজার পুত্র অসমঞ্জস, তিনি গিয়েছিলেন, তিনিও গঙ্গাকে আনতে পারলেন না। অসমঞ্জসের পুত্র ছিলেন অংশুমান, তিনিও গিয়েছিলেন, আনতে পারলেন না। অংশুমানের পুত্র ছিলেন দিলীপ রাজা, তিনিও গিয়েছিলেন, গঙ্গা আনতে পারলেন না। কারণ এরা সবাই বৃদ্ধ বয়সে গিয়েছেন গঙ্গা আনতে। আর ভগীরথ অল্প বয়সে গিয়েছিলেন, তিনি একমাত্র গঙ্গাকে আনতে পেরেছিলেন। তাই ভোরবেলা দধি মন্ত্রিলে ঘি উঠে ভালো, বিকাল বেলায় দধি মন্ত্রিলে ঘি ভালো হয় না। অর্থাৎ আমাদের বার্ধক্যের কথা বলছেন আর বাল্যকালের কথা বলছেন। কুমারত আচরত প্রাজ্ঞ। তাই যারা বুদ্ধিমান তারা অল্প বয়স থেকে ভজন আরম্ভ করে দেন, অল্প বয়স থেকে বুদ্ধিমান যারা আরম্ভ করে। আর পূর্বজন্মের কিছু সংস্কারও আছে তাদের, পূর্বজন্মের ভজনটা একটু আগিয়ে রেখেছিল, তাই এই জন্মে এখান থেকে ভজন আরম্ভ হয়ে গেল। কেউ আছে দেখো 5 বছরের দীক্ষা নিয়ে নে, আর 50 বছর হয়ে গেছে এখনো দীক্ষার ঘরেই যায় নাই। গুরুই পছন্দ হয় না তো দীক্ষা নিবে কোথা থেকে? এই গুরু ভালো নয়, ওই গুরু ভালো নয়। আরে নিজে ভালো হলে সবই ভালো। নিজেকে তো ভালো হইতে হবে, নিজে যদি ভালো হতে পারে তাহলে সব বুঝেছে। তাহলে সদ্গুরু আপনার মিলে যাবে। যাই হোক, স্বয়ম্ভব মনু এবার তিনার দ্বিতীয় কন্যাকে বিবাহ দিলেন আকুতি। সেই বিবাহটা একটা অদ্ভুত বিবাহ, এটাকে বলা হয় পুত্রিকা ধর্ম অনুসারে বিবাহ। পুত্রিকা ধর্ম অনুসারে বিবাহ দিয়েছিলেন, প্রজাপতি রুচির সঙ্গে বিবাহ দিয়েছিলেন তিনার কন্যা আকুতিকে। কি বলেছিলেন? বলছিলেন দেখো আমি তো আমার মেয়ে তোমার কাছে বিবাহ দিচ্ছি, তবে আমার মেয়ের ঘরে যদি একটা প্রথমে পুত্র সন্তান হয় সেটাকে কিন্তু আমি নিয়ে আসবো আর আমার পুত্র রূপে তাকে লালন পালন করব। সে আমার রাজ্যতে বসবে, আমার গদ্দিতে বসবে, সে রাজা হবে। আর কন্যা হলে ওটা তোমার। এই যে বিধি, এই বিধিকে বলা হয় পুত্রিকা ধর্ম অনুসারে বিবাহ। যাই হোক, বিবাহ তো দিলেন মেয়েকে, এবার এক ছেলে এক মেয়ে জন্ম হয়ে গেছে, যমজ সন্তান জন্ম হয়েছিল। যে পুরুষ সে কিন্তু ভগবানের অংশ অবতার, তাই সুযোগ্য বা যোগ্য পুরুষ বলা হয়। আর কন্যাটি ছিল লক্ষ্মীর অংশ সম্পদা, তাই তাকে দক্ষিণা নাম দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এই দক্ষিণা এবং যজ্ঞের মধ্যেই বিবাহ হয়েছিল এবং যজ্ঞ পুরুষের ঔরসে দক্ষিণার গর্ভে 12টি পুত্র সন্তান জন্ম নিয়েছিল। স্বয়ম্ভব মনুর আমলে এই 12 জনকে দেবতা বলা হতো, তুষার আদি দেবতা। এইভাবে প্রত্যেক মন্বন্তরে পৃথক পৃথক দেবতা ছিলেন, পৃথক পৃথক ইন্দ্র ছিলেন, পৃথক পৃথক সপ্তঋষিরা ছিলেন, এইভাবে পৃথক পৃথক মন্বন্তর। এবার মনুর তৃতীয় কন্যার নাম ছিল প্রসূতি। স্বয়ম্ভব মনুর তৃতীয় কন্যার নাম প্রসূতি। এই প্রসূতিকে তিনি প্রজাপতি দক্ষের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। আর দক্ষের ঔরসে প্রসূতির গর্ভে 16টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। সেই 16টি কন্যা সন্তানের বংশ পরিচয়ের কথা পরে আমরা আলোচনা করব। এখন আমরা কর্দম ঋষির 9টি কন্যা থেকে যে সমস্ত বংশগণ এসেছিল সেই সমস্ত কথা এখানে
তুলে ধরেছেন। বললেন যে মরীচি ঋষির পত্নী হলেন কর্দম ঋষির কন্যা কলা। তাহলে মরীচি ঋষির ঔরসে কর্দম ঋষির কন্যা কলার গর্ভে কশ্যপ মুনি জন্মগ্রহণ করেছিলেন, আর পূর্ণিমা নামে আরো একটি পুত্র জন্মগ্রহণ করেছিলেন বলা হয়। পূর্ণিমা, বিরাজ এবং বিভাগ্য নামে আরো 2টি পুত্র উৎপন্ন হয়েছিল এবং দেবকন্যা নামে একটি কন্যা উৎপন্ন হয়েছিল। এই দেবকন্যা পরবর্তী সময়ে তিনি গঙ্গা নামে প্রসিদ্ধ হয়ে আমাদের এই ভারতবর্ষে এসেছেন। অত্রি মুনির নিকটে অনুসূয়াকে বিবাহ দিয়েছিলেন, আর সেই অনুসূয়ার গর্ভে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3জনই এসে জন্মগ্রহণ করেছিলেন। বিশাল ব্যাপার। কারণ এর আগে আর কখনো বা এখনো শোনা যায় না যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একই মায়ের গর্ভে এসে আবির্ভাব হয়েছে, পৃথক পৃথক হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের যেমন 24 অবতারের কথা লেখা আছে ভাগবতে, ঠিক তেমনিভাবে শিব পুরাণে বা লিঙ্গ পুরাণেও দেখেছি মহাদেবেরও 24 অবতারের কথা আলোচনা করা আছে, দেওয়া আছে। তো সেইভাবে ব্রহ্মারও অনেক অবতারের কথা আলোচনা করা আছে। ব্রহ্মা কখন কখন কি অবতার নিয়ে এসেছিলেন আলোচনা করা আছে। কিন্তু একই মায়ের গর্ভে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এসে অবতীর্ণ হয়েছিলেন, এটা বড় বিরল ছিল। কারণ তপস্যা, এমন তপস্যা করেছিলেন যে সেই তপস্যার ফলে বাধ্য হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এসে উপস্থিত হইতে এবং তারা আবির্ভাব হয়েছিলেন। অত্রিকে ব্রহ্মা কোনো এক সময় সৃষ্টিকর্তাও বানিয়ে দিয়েছিলেন। অত্রিমণিকে সৃষ্টিকর্তা বানিয়ে দিয়েছিলেন। অত্রিমণি তিনার স্ত্রী সহধর্মিণীকে নিয়ে ঋব্বু নামক পর্বতে গমন করে তিনি ভজন করেছিলেন, যে পর্বতে বহুদিন যাবৎ তিনি অবস্থান করেছিলেন। নির্বিন্দ নদীর জলপ্রবাহ সেখানে বিরাজ করিত। এক পায়ে দাঁড়িয়ে তিনি 100 বছর তপস্যা করেছিলেন। তিনার তপস্যাতে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3জন তিনার পুত্র রূপে আসবেন বলে বর প্রদান করেছিলেন। তো এইভাবেই তিনার আরো অন্যান্য 7টি কন্যার কথা বললেন। তৃতীয় কন্যা হলো শ্রদ্ধা, যাকে অঙ্গিরার কাছে বিবাহ দিয়েছিলেন, আর তার থেকে সেনিবাণী, কুহুক, রাক্ষ এবং অনুমতি এই 4টি কন্যা জন্মগ্রহণ করেছিল। তারপরে বললেন যে তাছাড়াও 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। একজন হলেন উদ্ধত মুনি আর আরেকজন হলেন বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি পিতার নাম ছিল অঙ্গিরা, আচ্ছা মায়ের নাম ছিল শ্রদ্ধা। তারপর পুলস্ত ঋষি হবিকে বিবাহ করেছিলেন এবং তিনার ঔরসে মহাতপস্বী বিশ্বশ্রবা মুনি জন্মগ্রহণ করেছিলেন। যে বিশ্বশ্রবা মুনি থেকে অগস্ত্য মুনি জন্মগ্রহণ করেছিলেন এবং বিশ্বশ্রবা মুনির আরো একটি পত্নী ছিল, যে পত্নী থেকে কুবের জন্মগ্রহণ করেছিল। তিনার আরো একটি পত্নী ছিল, নাম ছিল কেশিনী, যার থেকে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ জন্ম নিয়েছিল। এইভাবে এই মণিকন্যাগণের বংশ বিস্তার করেছেন। মহিষী পুলহের স্ত্রীর নাম ছিল সারথী। তিনার থেকে কর্মশ্রেষ্ঠ, বিরায়ণ, সহিষ্ণু এই 3টি সন্তান জন্মগ্রহণ করেছিল। ঋষি কতুর পত্নী ব্রহ্মতেজে মহাদীপ্যমান হয়ে বাল্যকিল্য নামক 60,000 পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। বশিষ্ঠ মুনি অরুন্ধতীকে বিবাহ করেছিলেন এবং তার গর্ভে চিত্রকেতু প্রমুখ 7টি
পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। এত ভিন্ন তিনার আরো একটি স্ত্রী ছিল, যার থেকে 100 পুত্র সন্তান জন্মগ্রহণ হয়েছিল। এই যে 7 পুত্র সন্তান, তাদের থেকেও আরো অনেক অনেক মুনি ঋষিগণ জন্মগ্রহণ করেছিলেন। অথর্ব মুনির নিকটে বিবাহ দিয়েছিলেন শ্রদ্ধাকে, এবং তার থেকে দধীচি মুনি জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে মহারাজ বিভুর কাছে খ্যাতি নামক কন্যাকে বিবাহ দিয়েছিলেন, তার থেকে ধাতা এবং বিধাতা নামে 2 পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। আর সেই বংশেই বিভু কবি এবং শুক্রাচার্য জন্মগ্রহণ করেছিলেন। তো সেই অনুসারে যদি আমরা আলোচনা করি, তাহলে বৃহস্পতি হলেন দেবগুরু আর শুক্রাচার্য হলেন দৈত্যগুরু। তারা দুজন মশাত্ম ভাই ছিলেন, কিন্তু দুজনের মধ্যে সবসময় একটা শত্রুতা লেগে থাকত। দৈত্য এবং দেবতার মধ্যে যেরকম ছিল, তাদের মধ্যেও ছিল শত্রুতা। যাই হোক, ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষ তিনি যখন পশুটিকে বিবাহ করলেন, তখন তিনার 60টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। 16টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। প্রজাপতি দক্ষের কন্যার মধ্যে 13 জনকে তিনি ধর্মের কাছে বিবাহ দিয়েছিলেন, একজনকে তিনি অগ্নিদেবের কাছে বিবাহ দিয়েছিলেন। অগ্নিদেবের কাছে বিবাহ দেওয়ার পর সেই অগ্নিদেবের ঔরসে তিনার কন্যার গর্ভে 3টি সন্তান জন্ম নিয়েছিল, 3টি পুত্র সন্তান জন্ম নিয়েছিল। সেই 3টি পুত্র সন্তান যখন বিবাহ করল, তার থেকে 45 জন সন্তান জন্ম নিয়েছিল। আর এই 49 জনকেই অগ্নি বলা হয়ে থাকে। 49 জন অগ্নি আমাদের আছে, কিন্তু কোন অগ্নি কখন কোথায় ব্যবহার করতে হয় সেটাও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। অগ্নিদেব হলেন আগুনের অধিষ্ঠাত্রী দেবতা। তিনি একবার ঋষিগণ যজ্ঞ করেছিলেন। তো যজ্ঞ যখন করছেন, ঋষি পত্নীগণ সবাই যজ্ঞতে আহুতি দিচ্ছেন। অগ্নিদেব তখন ঋষি পত্নীদের রূপ যৌবন দেখে কামে মোহিত হয়ে একেবারে খুব লাভ দিয়ে অগ্নিশিখা প্রকট হয়ে বারবার স্পর্শ করছেন ওই ঋষি পত্নীদের। অগ্নিদেবের 7টা জিহ্বা, ওই সপ্তঋষির 7 জন স্ত্রীকে স্পর্শ করার জন্য অগ্নিদেবের 7 জিহ্বা হয়েছিল। 7 জিহ্বার দ্বারা 7 জনকে স্পর্শ করছে। আর এইভাবে স্পর্শ করতে করতে কামে মোহিত হয়ে অচৈতন্য হয়ে পড়ে গিয়েছিলেন। ঋষিরা চিন্তা করলো, আমরা এত ঘি দিচ্ছি, এত চরু দিচ্ছি, আগুন নিভে গেল কেন? যজ্ঞকুণ্ডের আগুনটা নিভে যাও না, একটা বিশাল অশুভ মানা হয়, এটা ঠিক নয়। তাই সর্বদাই আমরা চেষ্টা করি অগ্নি যাতে প্রজ্বলিত থাকে, প্রকট থাকে। দ্বিতীয়বার অগ্নি প্রজ্বলন করা যাবে না। অগ্নি নিভে গেলে বাতাস করতে হবে, বাতাসের মাধ্যমে সেখান থেকে আবার অগ্নি প্রকট করতে হবে। কেন নিভে গেল? ঋষিগণ শত চেষ্টা করেও দেখছেন আর কিছুতেই তাকে পারছেন না। তখন ধ্যান করে দেখলেন যে আমাদের পত্নীদেরকে স্পর্শ করতে করতে সে কামাতুর হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখনই ঋষিগণ অভিসম্পাদ দিলেন যে, হে অগ্নিদেব, তুমি সর্বভূত হইবে। কিন্তু অগ্নিদেব সর্বভূত হইলেও তিনি তিনার তপস্যা দ্বারা, তেজের দ্বারা নিজেকে তিনি সর্বদা পবিত্র রাখেন। তাহলে পাবক নামক অগ্নির কথা বলা আছে। পাবক নামক অগ্নি সুদর্শন চক্রের মধ্যে দেখতে পাওয়া যায়। পাবমান নামক অগ্নির কথা বলেছেন ভাগবতের 4th স্কন্ধের 24 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে। সূচি নামক অগ্নি আমরা কখন ব্যবহার করি? যে শিশুর যখন অন্নপ্রাশন করা হয়, তখন একটা হোম যজ্ঞ করতে হয়, তখন সূচি নামক অগ্নিকে স্থাপন করতে হয়। মৃর নামক অগ্নিকে কখন ব্যবহার করা হয় বলে, যখন ভাগবত সপ্তাহ যজ্ঞ করার পরে হোম করা হয়, তখন সেই হোমেতে মৃর নামক অগ্নিকে স্থাপন করতে হয়।
যুজক নামক অগ্নিকে স্থাপন করতে হয় বিবাহ করার সময় যজ্ঞের অগ্নিরূপে। হবি নামক অগ্নিকে স্থাপন করতে হয় ঠাকুরের রান্না বান্নার কাজ করার জন্য। ধৃতি নামক অগ্নি স্থাপন করতে হয় বিবাহের পরে বরের বাড়িতে গিয়ে যে যজ্ঞ হয় সেই যজ্ঞটি। শিখি নামক অগ্নি স্থাপন করতে হয় বৌভাত বা চতুর্থ মঙ্গলের দিন। চন্দ্র নামক অগ্নিকে স্থাপন করতে হয় পুত্র সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ, পুত্রিষ্টি যজ্ঞ করতে গেলে। মঙ্গল নামক অগ্নি স্থাপন করতে হয় সমিন্নায়ন হোম যজ্ঞের সময়ে। পার্থিব নামক অগ্নি স্থাপন করতে হয় নবজাত শিশুর নামকরণের দিনে। বলদ নামক অগ্নি স্থাপন করতে হয় শিশুর জন্মতিথি পালনের দিবসে। সত্য নামক অগ্নিকে স্থাপন করতে হয় শিশুর যেদিন মস্তক মুন্ডন করা হয় অথবা কর্ণভেদ বা চূড়াকরণ করা হয়। সমুদ্ভব নামক অগ্নি স্থাপন করতে হয় উপনয়ন সংস্কারের দিবসে। তেজ নামক অগ্নি স্থাপন করতে হয় উপনয়নের 3 দিন পরে একটি সম্বর্তন নামক যজ্ঞ হয়ে থাকে। মূর নামক অগ্নি স্থাপন করতে হয় শ্রাদ্ধ কার্যে ব্যবহার করার জন্য। শল্যাগ্নি নামক অগ্নিকে স্থাপন করতে হয় আমাদেরকে শ্রাদ্ধের অন্ন রান্না করার জন্য। আহুতি নামক অগ্নি দ্বারা যে সমস্ত শূদ্রগণ মারা যায় তাদের দাহ সংস্কার করতে হয়। অনাহিত নামক অগ্নিকে স্থাপন করতে হয় অন্তজ, যারা 45 দিনে অসুখ সমাপ্ত হয় তাদের জন্য। শ্রোতা নামক অগ্নিকে স্থাপন করতে হয় যারা উপনয়ন সংস্কার হয়ে গেছে তাদের জন্য। আর কাব্যাত নামক অগ্নি স্থাপন করা হয় যারা উপনয়ন কার্য হয় নাই তাদের জন্য। লৌকিক নামক অগ্নি স্থাপন করা হয় গৃহস্থ মানুষ মারা যাওয়ার পরে তার দাহ কার্য করার জন্য। জঠর অগ্নি তো আমাদের পেটে সবারই মধ্যে আছেন। মঙ্গল নামক অগ্নি স্থাপন করা হয় আসন্ন সন্তান প্রসবের সময়ে। এবং দাক্ষিণাগ্নি নামক অগ্নি স্থাপন করা হয় বেবিচারী কার্যের কারণে। এইভাবে অগ্নির 49টি নাম দেওয়া আছে এবং 49টি অগ্নি 49টা কাজে আমাদের ব্যবহার হয়ে থাকে। যে যে কাজ সেই কাজের সময় সেই অগ্নিকে আহ্বান করে আনতে হয়, এনে দিতে হয়। আচ্ছা, তাহলে আমরা পেলাম যে 16টি কন্যার মধ্যে দক্ষ প্রজাপতি প্রথম 13টি কন্যা ধর্মের কাছে বিবাহ দিলেন, একটি কন্যা তিনি অগ্নিদেবের কাছে বিবাহ দিলেন, একটি কন্যা তিনি পিতৃপুরুষের কাছে বিবাহ দিলেন, পিতৃগণের কাছে, নাম তার স্বাধা। আর অগ্নিদেবের কাছে বিবাহ দিয়েছিলেন, তার নাম স্বাহা। এই জন্য স্বাহা আর স্বাধা এই দুইটি আলাদা। পিতৃপুরুষের নামে যখন হোম যজ্ঞ করা হয় তখন সেখানে স্বাধা শব্দ উচ্চারণ করতে হয়। দেবতাদের নামে যখন যজ্ঞ করা হয়, আহুতি দেওয়া হয়, তখন স্বাহা শব্দ উচ্চারণ করা হয়ে থাকে। এবার বলে সব থেকে ছোট কন্যার নাম হলো সতী। এই সতীকে মহাদেবের সঙ্গে বিবাহের প্রস্তাবটা ব্রহ্মা দিয়েছিলেন যে তোমার সব থেকে ছোট কন্যা সতীকে মহাদেবের কাছে বিবাহ দেওয়া। কারণ মহাদেব পরম বৈষ্ণব। বৈষ্ণবে যদি কেউ কন্যাদান করতে পারে তো পরম নির্বাণ হয়ে যায়, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান, জন্ম মৃত্যু পর্যন্ত নিবারণ হয়ে যান। কন্যাদান এমন মহাদান। তাই দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, তোমার সব থেকে ছোট কন্যা সতীকে মহাদেবের কাছে বিবাহ দাও। ব্রহ্মার আদেশ অনুসারে তখন দক্ষ মহাদেবের কাছে সতীকে বিবাহ দিয়েছিলেন। ব্রহ্মার এই অঙ্গুষ্ঠ হইতে এই দক্ষের জন্ম হয়েছে। এই জন্য দক্ষের পিতা হলেন চতুর্মুখ ব্রহ্মা, চতুরানন। যাই হোক, বিবাহ তো দিলেন। বিবাহের পরে বেশ কিছুদিন গত হয়ে গেছে, কিন্তু কোনো সন্তানাদি এখনো উৎপন্ন হয় না। একবার মনে মনে ব্রহ্মা চিন্তা করলেন, আমার তো অনেকটা বয়স হয়ে গেছে, আর আমি কত সৃষ্টি কার্য করব। এবার আমি প্রজাপতির ভার দিব দক্ষের উপরে। দক্ষই হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রজাপতি, সমস্ত প্রজাদের পতি তিনি হবেন।
এখন এই প্রজাপতি আসনে কাউকে বসাতে গেলে এক বিশাল যজ্ঞ অনুষ্ঠান করতে হয়, সবাইকে উৎসব করতে হয়, নিমন্ত্রণ দিতে হয়, সবাইকে কাপড় চোপড় দক্ষিণা দান করতে হয়। বুঝলেন? যেমন আমাদের বৃন্দাবনে দেখবেন, যদি কেউ মহন্ত হতে চায়, প্রতিটা মন্দিরে একজন করে মহন্ত থাকে। তো মহন্ত হতে গেলে কি করতে হবে? যত মহন্ত আছেন বা যত বৈষ্ণব আছেন সবাইকে নিমন্ত্রণ দিয়ে আপনাকে আনতে হবে, তাদেরকে প্রসাদ পাওয়াতে হবে, তাদেরকে দক্ষিণা দিতে হবে, তাদেরকে কাপড় চোপড় দান করতে হবে। তারপরে শ্রীমহন্ত যারা আছেন তারাও আসবেন, তারা তোমাকে চাদর উড়াবেন, তারা তোমার গলায় মালা দিবেন, কপালে চন্দন দিয়ে তোমাকে মহন্ত পদে অভিষিক্ত করবেন। আচ্ছা, ঠিক তেমনি ভাবেই এই দক্ষ প্রজাপতি, দক্ষকে যখন প্রজাপতি বানাবেন এই জন্য সিদ্ধান্ত করলেন যে তীর্থরাজ প্রয়াগে এটা করা হবে। সমস্ত তীর্থদের রাজা হলেন প্রয়াগ, তাই প্রয়াগের মধ্যে এই শুভ কাজ করা হবে। প্রয়াগে গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিবেণী সঙ্গম, প্রয়াগেই কুম্ভ মেলা হয় বিশালভাবে, তার অনেক মাহাত্ম্যের কথা আছে, এবং সমস্ত তীর্থের রাজা হলেন এই প্রয়াগ। তাই তীর্থরাজ প্রয়াগের মধ্যেই এই ব্যবস্থা করেছিলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব থেকে আরম্ভ করে সমস্ত দেবগণ এসে উপস্থিত হয়েছেন, ঋষিগণ, মুনিগণ সবাই এসে উপস্থিত হয়েছেন। যাই হোক, এখন মহাদেব দেখলেন যে এখনো যজ্ঞ কাজ আরম্ভ হচ্ছে না, সবাই লোক আসতেছে আর কি, সবাই আসবে তারপরে আরম্ভ হবে, তো এই জন্য তিনি চিন্তা করলেন ততক্ষণে আমি একটু হরিনাম করি। কিন্তু হরিনাম করতে গিয়ে সমাধিস্থ হয়ে গেছেন, বাহ্যে লক্ষ্য নেই। ইত্যবসরে দক্ষ এসে গেছেন। দক্ষ যখন এসেছে সমস্ত দেবতারা উঠে দাঁড়িয়ে গেছে, দেবতা থেকে অনেক ঊর্ধ্বে। দেবতাদের জন্ম তো পরে হয়েছে, আর দক্ষের জন্ম আগে হয়েছে। এই জন্য দক্ষ প্রজাপতি কে দেখে সবাই উঠে দাঁড়িয়ে গেছেন, সসম্মান দিচ্ছেন। তিনিও যথাযোগ্য সবাইকে আদর, মর্যাদা, ভালোবাসা, সম্মান, স্নেহ দিয়ে দিয়ে অগ্রসর হয়েছেন। হয়ে তিনি প্রথমে এসেই বিষ্ণুকে প্রণাম করেছেন, তারপরে তিনার পিতা ব্রহ্মাকে প্রণাম করেছেন। কিন্তু মহাদেবকে যখন প্রণাম করতে গেলেন তখন কি তিনার মনের মধ্যে একটি খটকা বাজল, কি আমার মেয়ের জামাইকে কি আমি প্রণাম করব? মেয়ের জামাইকে আমি প্রণাম করব? এই জন্য মনের মধ্যে একটা বেঁধে গেল। সেখানে তিনি দাঁড়িয়ে গেলেন, কিন্তু মহাদেবও আসন ছেড়ে উঠছেন না, হাত জোড়ও করছেন না, কোনো কিছুই করতেছেন না। তিনিও নির্বিকার ভাবে হরিনাম জপ করেই যাচ্ছেন। কিছুক্ষণ দাঁড়ানোর পরে তিনার অহংকার, অভিমানের কারণে ক্রোধের সৃষ্টি হয়ে গেল। এবং তখন তিনি বলছেন, এই সমস্ত লোক যারা আছেন আপনারা সবাই বলেন যে জামাতা শ্বশুরকে প্রণাম করবে না শ্বশুর জামাতাকে প্রণাম করবে? সবাই বলছে জামাতা শ্বশুরকে প্রণাম করবে। বলে তাহলে এই মহাদেব তো আমাকে প্রণাম করে নাই এই সভার মধ্যে, অতএব আমি অভিসম্পাদ দিলাম, আজ থেকে যেখানে যেখানে যে উৎসব করবেন, অনুষ্ঠান করবেন, খবরদার মহাদেবকে নিমন্ত্রণ দিবেন না, তার জন্য কোনো আসন রাখবেন না, তাকে যজ্ঞের ভাগ দিবেন না। এত ভিন্ন তিনি শিবের আরো অনেক নিন্দা করেছিলেন। যে সমস্ত নিন্দা শ্রবণ করার পর নন্দী আর সহ্য করতে পারেন, গুরু নিন্দা তো, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। তোমার সমর্থ থাকলে তুমি তার জিহ্বা কেটে ফেলে দাও, আর সমর্থ না থাকলে দুই কান বন্ধ করে বিষ্ণু বিষ্ণু উচ্চারণ করে সেখান থেকে পালিয়ে যাও। কিন্তু নন্দী পড়ে গেছেন বিপদে, না তিনি গুরুদেবকে ছেড়ে পালিয়ে যেতে পারছেন, আর না তিনি গুরুদেবের শ্বশুরের বিরুদ্ধে কিছু বলতে পারছেন। কিন্তু গুরু নিন্দা সহ্য করতে না পেরে তখন তিনিও উঠে দাঁড়িয়ে গেলেন। তিনি বলছেন, হে মহারাজ দক্ষ, যে মুখ দিয়ে আপনি আমার গুরুদেবের নিন্দা করলেন, অচিরাত আপনার সেই মুখ ছাগলের মুখ হবে। আপনি বড় জ্ঞানী পণ্ডিত,
আমার অভিশাপে আপনার সেই সমস্ত জ্ঞান লুপ্ত হবে, আপনি কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকবেন। আপনি ব্রহ্মার পুত্র হলেও আমি আপনাকে অভিসম্পাদ দিলাম, আপনাকে বারবার জন্মগ্রহণ করতে হবে, বারবার মরতে হবে, এই সংসার চক্রের মধ্যে আপনাকে ভ্রমণ করতে হইবে। অভিসম্পাদ দিলেন। শিব অবমাননা কারণে বললেন, তুমি কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকবে এবং তুমি পাষণ্ড ধর্ম আচরণ করবে। শেষে তিনি ব্রাহ্মণদেরকে লক্ষ্য করে আরো একটি অভিসম্পাদ দিয়েছিলেন। এত বড় সবার মধ্যে যে সমস্ত ব্রাহ্মণগণ আমার গুরুদেবের নিন্দা করা সত্ত্বে কেউ কোনো প্রতিবাদ করলে না, সেই সমস্ত ব্রাহ্মণগণও সর্বভূক্ষ হইবে। সেই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ ভৃগুমুনি তখন উঠে দাঁড়িয়ে গেলেন। তিনি তখন বিপরীতভাবে সেই অভিসম্পাদ তিনি দিলেন। তিনি বললেন যে ভবব্রত ধরা যে, ভব শব্দে এখানে শিব, শিব ব্রত ধরা যে তান সমনুব্রতা পাষণ্ডী নাস্তে সম্ভব সৎশাস্ত্র পরিপন্থিন। যাহারা শিবের ভক্ত, যাহারা এই শিবের অনুগমনী হইবে, তারা সৎশাস্ত্রের পরিপন্থ হইতে দূরে চলে যাবে এবং তারা পাষণ্ড ধর্ম আচরণ করবে। তারা আচার বিচারহীন, শৌচ অশৌচহীন, মন্দবুদ্ধি হবে, মাথার মধ্যে জটা ধারণ করবে, গায়ের মধ্যে ভস্ম ধারণ করবে, গলার মধ্যে অস্থির মালা পরবে, আর তারা হবে শৈব সম্প্রদায়। সেই সম্প্রদায় থেকে যারা দীক্ষা গ্রহণ করবেন তাদেরকেও শৈব সম্প্রদায় হবে। তারা বেদের বাইরে পাষণ্ড ধর্ম আদি আচরণ করে ঘুরে বেড়াবে, কালা কাপড় পরবে, পাষণ্ড মার্গই তাদের গতি হোক। অভিসম্পাদ দিয়ে দিলেন। সেই সময়েই হঠাৎ করে মহাদেবের ধ্যানটা ভাঙল। মহাদেবের যখন ধ্যান ভাঙল তখন তিনি শুনছেন বিরাট হাল্লাগুল্লা হচ্ছে। তিনি বললেন, চলো, এখানে আর থাকা যাবে না নন্দী, চলো এখান থেকে আমরা পালাই। যেখানে সম্মান নেই, যেখানে আদর নেই, সেখানে থাকতে নেই। চলে গেলেন। মহাদেব চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিষ্ণু চলে গেলেন। বিষ্ণু চলে যেতে ব্রহ্মাও চলে গেলেন, সমস্ত দেবগণ চলে গেলেন। যজ্ঞ আর হলো না, আর তিনিও প্রজাপতি হতে পারলেন না। সেভাবে তো বহুদিন গত হয়ে গেল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত করলেন যে হরিদ্বারে আমি তাকে বানাবো। তাই দক্ষের বাড়ি ছিল হরিদ্বার, আর হরিদ্বারে তাকে প্রজাপতি বানানোর জন্য এক বিশাল যজ্ঞের ব্যবস্থা করলেন। সব দিকে নিমন্ত্রণ দিলেন, কিন্তু মহাদেবকে নিমন্ত্রণ দিলেন না। সতীও সেটা জানতেন না, কিন্তু দৈবক্রমে সতী ঘর থেকে বেরিয়েছেন, আর দেখেন আকাশমার্গে বিমান নিয়ে সবাই যাচ্ছে। তাই সতী মহাদেবকে জিজ্ঞাসা করছেন, কি গো, আজকে কোথায় উৎসব পঙ্গল ভান্ডারা, সবাই দেখি বিমান নিয়ে যাচ্ছে। মহাদেব বলছেন, কেন সতী, তুমি জানো না? বলে, না, আমি তো জানি না। জানলে কি আর আমি আপনাকে জিজ্ঞাসা করতাম? বলে, কেন, তোমার বাপের বাড়ির তো হচ্ছে উৎসব, তোমার বাবা প্রজাপতি হবে, তাই উৎসব। কই, আমাদের তো নিমন্ত্রণ আসে নাই। নিমন্ত্রণ আসবে কেমন করে? তোমার বাবার সঙ্গে যে আমার ঝগড়া হয়েছে, এই জন্য নিমন্ত্রণ আসে নাই। কিন্তু সতী বলছেন, বাপের বাড়িতে বিনা নিমন্ত্রণেও যাওয়া যায়, অতএব আমি একটু যাব, উৎসবটা দেখে আসব। মহাদেব বলছেন, না না দেবী, তুমি সেখানে যেও না। তুমি যদি সেখানে যাও তাহলে তোমার মৃত্যু সম দুঃখ উৎপন্ন হইবে, অতএব তোমার সেখানে যাওয়া উচিত নয়, তুমি যেও না। কিন্তু সতী তো শুনলেন না। মহাদেব যখন তপস্যা করতে বেরিয়ে গেলেন, সতীও বাপের বাড়ি রওনা হয়ে গেলেন। মহাদেব ধ্যান নেত্রের দ্বারা জানতে পারলেন, বুঝতে পারলেন, আর তিনি নন্দী ভিরিঙ্গিকে বললেন যে তোরা ঢাক ডুল বাজিয়ে পালকির মধ্যে বসিয়ে ওদের মাকে পৌঁছিয়ে দিয়ে আয় হরিদ্বারের কঙ্খল নামক স্থানেতে। পৌঁছিয়ে দিলেন। ইনি উপস্থিত হলেন এবং মাকে প্রণাম করলেন, অন্যান্যদেরকে প্রণাম করলেন। বাবা কোথায় জিজ্ঞাসা করলেন। বাবাকে দর্শন করার জন্য তিনি গেলেন, কিন্তু যজ্ঞশালা যাওয়ার পরে দেখা যায় তিনার বাবা তার দিকে আর চোখে তাকাতে, চোখ রাঙ্গিয়ে রাঙ্গিয়ে, কারণ আমি তোকে নিমন্ত্রণ দেই নাই, ও আসলো কেন এখানে, এইটা ভাব মনের। এবার সব থেকে ছোট মেয়ে তো আদরের মেয়ে ছিল,
কিন্তু সেই আদরের মেয়ে আর নেই এখন। যাই হোক, তিনিও দেখছেন যে সব জায়গায় সবার আসন আছে, কিন্তু মহাদেবের কোনো আসন নেই। এই জন্য তিনি যখন জিজ্ঞেস করলেন, আর উভয়ের মধ্যে তখন একটা বিশাল গন্ডগোল লেগে গেল, পিতা আর মেয়ের মধ্যে। আবার শিবের নিন্দা শুরু হলো, কিন্তু তখন আর সহ্য করতে পারলেন না সতী। পিতা তো, তোমার দেহ থেকে আমার দেহ উৎপন্ন হয়েছে, এই জন্য, না হলে আমি তোমাকে এখনই শিরচ্ছেদ করতাম। কিন্তু শাস্ত্রে বলছে যদি কেউ কোনো গরিষ্ঠ বস্তু গ্রহণ করে তাহলে বমি করলেই শুদ্ধ হয়ে যায়। তাই তোমারই দেহ থেকে আমার দেহ উৎপন্ন হয়েছে, তাই আমি এই দেহটা এখানেই বিনাশ করব। বসে গেলেন ধ্যানস্থ হয়ে, মহাদেবের ধ্যান করতে করতে সমাধিস্থ হয়ে গেলেন। ডাইন পায়ের কনিষ্ঠ আঙ্গুল হইতে অগ্নি প্রকট হয়ে গেল, আর সেই অগ্নিতে পুড়ে তিনি মারা গেলেন। সবাই বলছে সতী আর নেই, অগ্নিতে পুড়ে মরে গিয়েছে। আর এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গেই বাইরে যে নন্দী বিরিঙ্গি ছিল তারা ধর ধর মার মার করে একেবারে যজ্ঞশালায় ঢুকে গেছে। কি করবেন ভৃগু ঋষি? নিরুপায় হয়ে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে গেলেন। আর তিনি দক্ষিণাবর্ত অগ্নিতে আহুতি প্রদান করলেন, যার থেকে রিবু নামক অসংখ্য সৈন্য উৎপন্ন হলো। আর তারা যজ্ঞের কাষ্ঠ নিয়ে যুদ্ধ করতে শুরু করলো। শিবের অনুচরগণ পরাজিত হয়ে গেলেন। যখন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন, তখন শুনে মহাদেব অত্যন্ত ক্রোধিত হলেন। আর তিনি মাথার থেকে জটা ছিঁড়ে ফেলেছিলেন, যার থেকে বীরভদ্র নামক এক পুরুষ উৎপন্ন হয়েছিলেন। সেই বীরভদ্রকে তখন আদেশ করেছিলেন, যাও দক্ষ যজ্ঞ লণ্ডভণ্ড করে দাও। বীরভদ্র আসলেন, দক্ষ যজ্ঞ লণ্ডভণ্ড করলেন, দক্ষের মাথা কেটে অগ্নিতে আহুতি দান করলেন। ভৃগু ঋষির দাড়ি সব ছিঁড়ে ফেলে দিলেন। ভব নামক চক্ষু এই সূর্যের চক্ষু দুটা উৎপাটন করে দিলেন। আর পুষ্য নামক সূর্যের সমস্ত দাঁত তিনি ভেঙে দিয়েছিলেন। এইভাবে তিনি যাকে ধরেছেন তাকেই একটা না একটা অঙ্গহানি করে দিয়েছেন। পলায়ন সজীবতী, যারা পালিয়ে গিয়েছিল তারা বেঁচে গিয়েছিল। আর যাওয়ার পরে তারা ব্রহ্মার কাছে গিয়ে বললেন, আপনার পুত্র আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছিল, আর আমরা সেই নিমন্ত্রণ খেতে গিয়ে দেখো কত বড় মারামারি হয়ে আমাদের হাত পা অঙ্গ ভেঙেছে, আমরা বিকলাঙ্গ হয়েছি, আমরা বড্ড কষ্ট পাচ্ছি। বলে তাহলে চলো ভগবান বিষ্ণুর কাছে। ব্রহ্মা আর বিষ্ণু দুজন একত্রিত হয়ে সমস্ত দেবতাদেরকে নিয়ে কৈলাসে আসলেন এবং মহাদেবের সঙ্গে আলোচনা করলেন, মহাদেবকে স্তুতি ভক্তি করলেন, প্রণাম করলেন, তাকে তার গুণগান কীর্তন করে তাকে সন্তুষ্ট করলেন। আর তাকে সন্তুষ্ট করে বললেন যে এখন থেকে যেখানে যেখানে যত যজ্ঞ হবে সেই যজ্ঞে যাহা উত্তম উত্তম দ্রব্য অবশিষ্ট থাকবে সমস্ত দ্রব্যের মালিক হবে তুমি। অতএব আসো, এই দক্ষ যাতে পুনরায় জীবিত হয়, দক্ষ যাতে যজ্ঞটা পূর্ণ করতে পারে সেই ব্যবস্থা করে দাও। ভৃগু ঋষির যাতে আবার দাড়ি হয়ে যায়, ভব নামক সূর্যের জন্য আবার চোখ উঠে যায়, এবং পুষ্য নামক সূর্যের জন্য দাঁত আবার বেরোয়, তারা দেখতে পারে। যারা যারা অঙ্গহানি হয়েছে সমস্ত যেন মঙ্গল হয়, তুমি এই বিধান করে দাও। মহাদেব তখন সেই যজ্ঞস্থানে গেলেন এবং ভৃগু ঋষির জন্য ছাগলের দাড়ি এনে লাগালেন, দক্ষের ছাগলের মাথা এনে দিলেন। পুষ্য নামক সূর্যের আর চোখ ভালো হলো না, বরদান দিলেন সে তার মৃত্যুচক্ষু দ্বারা দর্শন করতে পারবে। পুষ্য নামক সূর্যেরও আর দাঁত উঠবে না, কিন্তু তাকে লেচ্ছ জিনিস সেবন করাইতে হবে, সিন্নিভোগ দিতে হইবে। এইভাবে অবস্থান করলেন। অতঃপর সতীর দেহ নিয়ে তিনি তাণ্ডব নৃত্য শুরু করলেন। পৃথিবী দেবী এসে বিষ্ণুকে স্তুতি করলেন, বিষ্ণু সুদর্শন চক্র নিলেন, আর সুদর্শন চক্র দ্বারা তিনি কি করলেন, সেই সতীর এক একটা অঙ্গকে কেটে ফেলতে শুরু করলেন। এইভাবে আমাদের বিভিন্ন স্থানেতে সতীর অঙ্গ পড়েছিল, যাকে আমরা 51টি সিদ্ধপীঠ বলিয়া থাকি। তার মধ্যে 42টি তো আমাদের ভারতবর্ষের মধ্যেই আছে, বাংলাদেশে নাকি 4টা আছে, নেপালে 2টা আছে, তিব্বতে 1টা আছে, শ্রীলঙ্কাতে 1টা আছে, এইভাবে শোনা যায় পাকিস্তানেও 2টা আছে। এই বিভিন্ন স্থানেতে এইভাবে পড়েছিল। অতঃপর এইভাবে মহাদেবী, তারপরেও মহাদেব বিবস্ত্র অবস্থায় তিনি ঘুরে বেড়াচ্ছেন পাগলের মতন।
তখন নাকি ভৃগু ঋষিগণ অভিসম্পাদ দিয়েছিল, যে অভিসম্পাদের কারণে মহাদেবের দেহ হইতে অঙ্গ লিঙ্গ স্খলিত হয়ে ভূপতিত হয়েছিল। পৃথিবীদেবী বিষ্ণু পত্নী বলে সেটা ধারণ করতে চাইলেন না। তখন ব্রহ্মা তিনি জুনিপীঠ তৈরি করে, সেই স্বর্ণের জুনিপীঠ তৈরি করে শিবলিঙ্গ স্থাপন করে পূজা করেছিলেন। আর সেই থেকেই এইভাবে আমাদের শিবলিঙ্গ পূজার প্রচলন হইয়াছিল। অতি সংক্ষেপে আমরা এই চরিত্র কথা আস্বাদন করলাম। অতঃপর আমরা ধ্রুব চরিত্রে গমন করব। তাই এখন আমরা